দর্শক, হামা উপসর্গে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে নিয়ে আরও বিস্তারিত খবরাখবর জানতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। শুরুতেই আমরা চলে যাচ্ছি আহমেদ সোহাগের কাছে। সোহাগ, 4 মাস ধরে আমরা মৃত্যুর খবর শুনছি, মানুষের মাঝে সচেতনতা কেমন দেখছেন? জয়ী, মানুষের মাঝে সচেতনতার একটি চিত্র তো আছেই, পাশাপাশি এই যে মে মাস চলছে, মে মাসের এই 8 দিনে কিন্তু ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক শিশু প্রাণ হারিয়েছে হামের প্রকোপে। যদিও গভর্নমেন্ট থেকে বিভিন্ন সময় জানানো হচ্ছে যে আসলে হামের প্রকোপটা এখন শেষ দিকে রয়েছে, কিন্তু এইরকম চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি হসপিটালে ছিলাম, বিশেষ করে আমি সংক্রামক ব্যাধি হাসপাতালের কথাটা বলতে চাচ্ছি। সেখানকার যে চিত্র, সেই চিত্র দেখলে আপনার মনে হবে যে আসলে সেখানে সংক্রমণ দূর করতে নয়, বরঞ্চ রোগীদেরকে মনে হয় আহ্বান করা হয়েছে সংক্রমণ বাড়ানোর জন্য। একটা বেডের মধ্যে পাশাপাশি বেড, পাশাপাশি এছাড়াও হাসপাতালের যে করিডোর এবং বারান্দা যে আছে সেখানে খোলা নোংরা পরিবেশে রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক রোগী দেখেছি আমরা যারা বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় আসছেন, তারা আসলে ঢাকায় এসেও বিভিন্ন হাসপাতালে তারা খুঁজছেন আসলে কোথায় যে সঠিক চিকিৎসাটা পাবেন সেটা আসলে তারা খুঁজে পাচ্ছেন না, এমনও অনেক আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কিছু কিছু রোগী রয়েছেন যারা আসলে আইসিইউ সমস্যায় রয়েছেন, যাদের আমরা দেখেছি গত এই মাসের মধ্যে আমরা দেখেছি আইসিইউ সমস্যায় বেশ কয়েকজন শিশু মৃত্যুবরণ করেছে। সরকারের যে চিত্র, সরকার জানিয়েছেন গত 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগ থেকে যে গত 24 ঘন্টায় প্রায় 7 জন শিশু সারা বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। যদিও এই চিত্রটা আসলে ভিন্ন হওয়ার সংখ্যায় অনেক বেশি রয়েছে। তবে এর পাশাপাশি আমরা যেটা জানিয়েছি যে গত 24 ঘন্টায় তারা প্রায় 1200-রও অধিক বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে, যাদের মধ্যে মোট এই হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 46,000 রোগী বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এসেছে, যার মধ্যে প্রায় 32,000 রোগীকে চিকিৎসা দিয়েছেন এবং তার মধ্যে প্রায় 28,000 রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তবে সর্বমোট প্রায় 3.5 শতাধিকের অধিক বাবা মার কিন্তু এই হামের কারণে কোল খালি হয়েছে। জয়ী। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার বরিশালের চিত্রটা জানবো। রানা আছেন সেখান থেকে। আর রানা, আইসিইউ সংকটটা এখন বরিশালে কেমন দেখছেন? রোগীর সংখ্যা কেমন, দিন দিন কি কমছে আশা করতে পারি আমরা? হ্যাঁ জয়ী, বরিশালের ডেঙ্গু বরিশালের হাম রুবেলা সংক্রান্ত বা উপসর্গের যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু আসলে কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এর আগেও যেমনটি ছিল অনেকটা সেই আকারেই রয়েছে এবং এর সাথে শিশুর পাশাপাশি এখন বয়স্ক যারা, তাদেরকে আমরা বেশি আক্রান্ত হতে দেখছি। এবং আমি রয়েছি বরিশালের সদর হাসপাতালে। সেই হাসপাতালে দেখা যাচ্ছে যে এখানে প্রায় 40-এর উপরে রোগী ভর্তি রয়েছে শিশুসহ, কিন্তু তার ভিতরে 2/3 রোগী হচ্ছে বয়স্ক রোগী। এর পাশাপাশি মৃত্যুর সংখ্যাটি যদি বলি তাহলে বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু ঘটেছে। 2 শিশুর, তারা হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 ঘন্টায় এই 2 শিশুর মৃত্যু ঘটে। আমরা যেটি জানতে পেরেছি যে এ পর্যন্ত যতজন রোগী মারা গিয়েছে তার বড় অংশই কিন্তু এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত প্রায় 31 জনের মৃত্যু ঘটেছে এবং তাদের মধ্যে 18 জনই হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই হাসপাতালগুলোতে যে শয্যা সংখ্যা রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি রোগী কিন্তু রয়েছে, যার ফলে যে হামের রোগীদের যে আইসোলেটেড অবস্থায় রাখার কথা, যে যার ফলে রোগটা নিয়ন্ত্রণে আসতে পারত, সেইটা কিন্তু রাখা সম্ভব হচ্ছে না। শিশু ওয়ার্ডগুলোতে গিয়ে আমরা যেমন দেখতে পেয়েছি একই বেডে 3 জনের বেশি রোগী শুয়ে রয়েছে এবং এখানে এসে দেখছি যে বারান্দার ওয়ার্ডের বাইরে সবখানে রোগী রয়েছে। আর টিকা দেওয়ার যে কার্যক্রমটি সেটি আমরা দেখেছি চলমান রয়েছে। বরিশাল সদর হাসপাতালেও টিকা দেওয়ার কার্যক্রম রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেওয়ার কার্যক্রম রয়েছে এবং নার্সিং হোম সহ বরিশালের সিটি কর্পোরেশন এলাকায় 15টি এলাকায় এই টিকা দেওয়ার কার্যক্রম চলছে। এছাড়া উপজেলা পর্যায়েও টিকার কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। জয়ী। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রকোপের বিস্তারিত খবরাখবর জানছিলাম রাজধানী এবং বরিশাল থেকে।